আমার কথা আপনাদের কারো পছন্দ হোক আর না হোক, এতে আমার কিছু আসে যায় না। বাট আপনারা আমাকে চেক করে দেখুন যে সেলিম প্রধানের জীবনে কোনো ক্রাইম নাই। আমার খ্যাসিনো ফ্যাসিনো তো এগুলো তো সব ভুয়া টাইপের। আমার তো ভাগ্য বলো যে আমারে আয়না ঘরে নাই নাই, আমার ভাগ্য বলো যে আমাকে মাইরা ফেলে নাই। আপনারা সবাই আমাকে সাপোর্ট করুন, আমি আপনাদের দেখা দেব এই বাংলাদেশে 1 নম্বর ক্রাইম উপজেলার থানা পরিবর্তন করে রাখি। আই এম ব্যাক। এই পরিস্থিতিতে অনেকেই হতাশ, অনেকেই ঘরে বসে থাকে, বসে বসে দেখে যে কি হবে, কি হচ্ছে, কোনো এই সরকার আর টিকবে না, এই ধরনের নানানভাবে নানান মানুষ নানান ধরনের চিন্তা ভাবনা। আমার খুব কষ্ট কথা, দেশটা আর আগের জায়গায় ফেরত যাবে না। যত ষড়যন্ত্রই করুক, কোনো ষড়যন্ত্রই এটা কোনো কাজে লাগবে না। যারা এই মাটিতে জন্ম, আমরা যারা এখানে জন্ম হয়েছে, যখন আমাদের একটা আইডি কার্ড দেয়, ট্রাভেলিং ডকুমেন্ট দেয়, আইডি কার্ড দেয় না যে আপনি বাংলাদেশের নাগরিক। আমি আমার বাংলাদেশের নাগরিক প্রতিটা মানুষকে আমি বলবো, দেশ মানে কি জানেন? মা। ষড়যন্ত্রকারী যারা ষড়যন্ত্র করতেছেন, আমি তাদের স্পষ্ট একটা কথা বলব, আপনি দেশের সাথে ষড়যন্ত্র করতেছেন তা না, আপনি নিজের মার সাথে ষড়যন্ত্র করতেছেন, আপনার পাপের সাথে ষড়যন্ত্র করতেছেন, আপনি নিজের পরিচয়ের সাথে ষড়যন্ত্র করতেছেন। আল্লাহ আপনার দুযোগ্য জায়গা পাবেন না। এখনো সময় আছে যে আপনারা ভালো হয়ে যান। বর্তমান সরকার, আমাদের প্রধান উপদেষ্টার প্রতি আমার স্ট্রং ফেইথ যে দেশটার আগের জায়গায় কোনোদিন ফেরত যাবে না। দেশটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের দেশই বাংলাদেশ বিশ্বের উপরে মাথা করে দাঁড়াবে, মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের ছাত্র জনতা যারা দেশটা স্বাধীন করেছে, অনেক ষড়যন্ত্র আপনি দেখেন, ঠিক তেমনি ষড়যন্ত্রটা আমরা ছোট করে আসি আর কি। আপনি পুরো দেশটা তো ঠিক করতে আমাদের সময় লাগবে আর কি। বাট আমি সরকারকে, আমি স্পেশালি সেনাবাহিনী, আমাদের সম্মানী ব্যক্তি, আমাদের সেনাপ্রধান মহোদয়কে আমি বলবো আর কি, বাংলাদেশের যত ক্রাইম, এন্টায়ার বাংলাদেশের যত ক্রাইমের 1 নম্বর জায়গা কিন্তু আপনার রূপগঞ্জ। আর আমাদের এই দেশটা কিন্তু স্বাধীন করা যাবে ছাত্র জনতা, তার সাথে কিন্তু আমাদের সেনাবাহিনীর সৈনিকরা আছেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো আর কি, আমাদের সেনাবাহিনী একটা প্রকল্প কিন্তু জলসিঁড়ি রূপগঞ্জে, সেই উপজেলায়, সেই রূপগঞ্জ থানায় ক্রাইম, মাদক থাকতে পারে। আপনারা সবাই আমাকে সাপোর্ট করুন, সবাই আমাকে সাহায্য করুন, আমি রূপগঞ্জটাকে পরিবর্তন করে ছাড়বই। আপনারা তো সবাই দেখছেন আমাকে যে লাস্ট এই 10-11 মাস এই কাজীর বিরুদ্ধে আমি কিন্তু টানা যুদ্ধ করে গেছি, যেখানে কাজীর বিরুদ্ধে যুদ্ধ করে কি 1 ঘন্টা টিকতে পারে না। রূপগঞ্জ আমি পরিবর্তন করে ছাড়বো। রূপগঞ্জবাসীকে আমি একটা জিনিস বলি, আপনাদের ভয় কিন্তু এখনো যায় নাই, এই একই ভয়। আপনি গাজী বাহিনী বলেন, আপনি গাজী বাহিনী কারা কারা? বালু হাবিব, আপনার মজিবর, এমদাদ, হীরা বাহিনী, আপনার রফিক বাহিনী, ইমুক বাহিনী, এ বাহিনী তো বাংলাদেশের সবাই জানে। তারাই, ওই সন্ত্রাসী টিমটাই কিন্তু এখন দীপু আর খোকনের সাথে আছে আর কি। তারেক রহমান সাহেব শুধু বিএনপি নেতা না, আমাদের দেশটাকে আগের জায়গায় যদি ফেরত না নিতে হয়, তাহলে আমাদের সবারই প্রতিবাদ করতে হবে। সত্য কথা বলার ভয় পাওয়ার কোনো দরকার নেই। অনেকে ভয় পায় যে আজকে আমি এটা বললে কালকে যদি আবার স্বৈরাচারী সরকার আসে, তাহলে তো আমি দেশে থাকতে পারব না, আমাকে মেরে ফেলবে। আমি আপনাদের
আশ্বস্ত করছি আর কি, আমরা সবাই যদি একসাথে থাকি, পৃথিবীর কোনো স্বৈরাচারী আইসা আমাদের কিছু করতে পারবে না। আমাদের সবার একসাথে থাকতে হবে। এটা আমাদের মা, এটা আমাদের বাবা। বাংলাদেশ একটা পরিবার। আমি এখন থেকে ওই 10 মাস আগে থেকে কিন্তু বলে আসছি যে বাংলাদেশ একটা পরিবার। তার ভিতরে ভাগ করে নিয়ে গেছি যে রূপগঞ্জ একটা পরিবার, রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি, বাংলাদেশ ওয়ান ফ্যামিলি। আমার বক্তব্য একটাই, যারা দেশে রাজনীতি করছেন, অনেকেই বলে যে রাজনীতি না করলে আপনার সমাজসেবা করা যায় না। এগুলো সম্পূর্ণ মিথ্যা। আর ওই যে কিছু সাধারণ লোকজনের নিচে লেভেলে যারা আপনার লোকজন যারা আছে, তারা মনে করে যে দলে কেউ পদ থাকলে মানে কি তার কাছে যেতে হবে, সামনে ওর ক্ষমতা, মানে ক্ষমতার পিছনে কিছু লোকজন খেলতে উড়ায় আর কি। তারা কারা জানেন? ক্রিমিনাল, চাটুকর, ধান্দাবাজ। যারা বড় বড় নেতা হয়েছেন তাদের আশেপাশে দেখেন না যে কত চাটুকর আর চান্দাবাজের অভাব নেই। আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করবো যে আপনি রূপগঞ্জটাকে স্ট্রংলি একটা থানা, উপজেলা, আমি ছাত্র জনতা যারা আছো, আমি সবাইকে অনুরোধ করব যে আমরা একটা জায়গা, বাংলাদেশের নাম্বার 1 ক্রাইম গাজী বাহিনী। আমি সরকারে, আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসনের সবাইকে আমি অনুরোধ করব আর কি, আপনারা রূপগঞ্জে যেসব লোকজন দিবেন প্রশাসনের, তারা যাতে স্ট্রং হয়, তারা যাতে কথা বলতে কাউকে ভয় না পায়। আপনারা সবাই আমার সাথে থাকেন, আমাকে সাহায্য করেন, আমি রূপগঞ্জ পরিবর্তন করে ছাড়বই। আই এম ব্যাক। প্রশ্ন ছিল যে গাজী বাহিনীর বিরুদ্ধে আমরা সবসময় জানি যে শুধু একদিক দিয়ে না, সব দিক দিয়ে তার বিভিন্ন রকমের অপকর্ম কিংবা অনেকে অভিযোগ করে থাকে, এবং বিভিন্ন পত্রপত্রিকা এবং টেলিভিশনেও এটা এসেছে। তো গাজী বাহিনী আপনার যেহেতু অনেকদিন ধরে আপনি এই বিষয়টার সাথে আছেন, বা আপনার আসলে কি মনে হয় ওনার পিছনে আসলে শক্তিটা কিভাবে কাজ করছে, যে দেশের পরিবর্তনের পরে ওনার রূপগঞ্জের কোনো পরিবর্তন নেই? এটার আসলে কারণ, এটা কারণ তো একটাই, আপনি দীপু ভূঁইয়া আর খোকন। এটা কারণ আপনি কোনো কিছু না, এটা দীপু ভূঁইয়া আর খোকন। আমি যা বলি আপনারা মাঠ পর্যায়ে গিয়ে আপনি খবর নিয়ে দেখেন, তার কোনো কিছু মিথ্যা পাবেন না। আমি রূপগঞ্জবাসী তাদের মনের কথাগুলো আমি বলতেছি। আমি তোমাদের সাথে ওয়াদা করছিলাম যে আমি রূপগঞ্জ পরিবর্তন করে ছাড়বই আর কি। এই গাজী, একটা এক্সাম্পল আপনাকে দিই। এই যে গাজী শুধু ওই এমপি ছিল, মন্ত্রী ছিল তা না, ও তো সারা বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী। আপনি এই যে রূপগঞ্জে নিরীহ মানুষের জায়গা জমিন লুটপাট থেকে কোনো কিছু বাকি নাই, কারো বাপেরও ক্ষমতা ছিল না গাজীর অনুমতি ছাড়া কোনো জায়গা রেজিস্ট্রেশন হইত। আপনি নানান ভাবে আবার গাজীকে যারা ভালো মতো টাকা দিছে, চান্দা দিছে, ওই লোকজনই কাজ করতে পারছে। যারা চান্দা দেয় নাই, প্রতিবাদ করছে, তারা কিন্তু কাজ করতে পারে নাই, তাদের বিরুদ্ধে লাগিয়েই ছিল। কিন্তু সন্ত্রাস তো। আর এখন ওই সন্ত্রাসী আপনি দেখবেন যে দীপু ভূঁইয়া এই 15.5 বছরে একবারও জেলে গেছে, একবারও জেলে যায় নাই। আমাদের তারেক রহমান সাহেব বলছে না যে 60 লক্ষ লোকের মামলা হয়েছে বিএনপি নেতা কর্মীদের। আরে যারা অরিজিনাল মামলা খেয়েছে, যারা অরিজিনাল বিএনপিটা ভালোবাসে, তাদের কিন্তু এখন আপনি গিয়ে দেখেন তাদের অরিজিনাল খবর আপনি পাবেন না। বাট এই দীপুরে তো পাইলা জায়গায় জায়গায় বিএনপির বড় বড় পোস্টে ঢুকেছে তো গাজী। ও তো গাজীর আরেক পোলা না, এটা গাজীর আরেক হাত, যার জন্য আপনি রূপগঞ্জে কোনো পরিবর্তন দেখবেন না। তো এই সিডিএটা কিভাবে গড়ে উঠলো, ভাঙার কি আসলে কোনো সম্ভাবনা দেখছেন? আপনি ভাঙার সম্ভাবনা 1 মিনিট লাগে। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি তারেক রহমান সাহেব, আপনি দীপু ভূঁইয়াকে আর খোকনকে, এরা আপনাকে যেমন ডুবাচ্ছে, জাতিকে ডুবাচ্ছে। এটা তো জাতির শত্রু এরা। আপনি খালি এদের সরাই দেখেন না, রূপগঞ্জ কিভাবে চেঞ্জ হয়। আপনি তো দেশে ভালোবাসেন, আপনাকে কথা বলার আপনার দলের লোকজন কিন্তু কেউ বলবে না, আপনাকে তেল মাখবে। আর আপনার দলের ভিতরে বহুত ভালো লোক আছে।
ক্রিমিনালে তেল মাখবে এখন। বিকজ ওদের ধান দল টাকা আর ক্রাইম করার। যার জন্মগত ব্রেনে ভিতরে ক্রিমিনাল থাকে তারা কিভাবে ভালো কাজ করবে বলেন তো বলুন। আমি আমাদের সেনাবাহিনীর, আমাদের প্রশাসনের সবাইকে আমি স্ট্রংলি অনুরোধ না, যদি আপনাদের দায়িত্বের 100% আমি বলি না, আপনি 50% আপনার দায়িত্ব পালন করে দেখেন যে আপনার রূপগঞ্জ কিভাবে পরিবর্তন হয়। আপনার রূপগঞ্জকে একটা মডেল তৈরি করেন, তার দেখা দেখে দেখবেন যে সারা বাংলাদেশে একটা পরিবর্তন আসবে। চলেন আমরা সবাই মিলে একটা মডেল তৈরি করি। আর রূপগঞ্জ বাংলাদেশে 1 নম্বর ক্রাইম জায়গা, ওটাই আমরা আগে করি। আর কি সবশেষ কি বলবেন? ওভারঅল সামারাইজ প্রধান যেটা বলে এটা করেই চলে, আমি করবই। আমাকে বলো না ভয় জায়গায় কোনো লাভ নাই। এই দীপু গাজীর বাহিনীর লোকজন আর খোকন কোনো কাজ হবে। আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, আমাদের ছাত্র জনতা, তোমরা যারা দেশটাকে দ্বিতীয় যুদ্ধ না, অরিজিনালি উই ফাউন্ড আওয়ার কান্ট্রি। আই এম উইথ ইউ, অল উইথ ইউ। তোমাদের যুদ্ধ আরো করে দিতে হবে। তোমরা যুদ্ধ করছো পুরো দেশ নিয়ে। আমাকে সরকারের, প্রশাসনের, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে আমি অনুরোধ করব, আপনারা আমাকে সাহায্য করুন। আমি রূপগঞ্জ থেকে মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত পরিষ্কার করে ছাড়বেন। বিকজ রূপগঞ্জে আপনি এখন বেবি ট্যাক্সি তো চাঁদা খায়, সব জায়গায় চাঁদা করে। ওই যে গাজী যেইভাবে কাজ করে আসছে একই ফরম্যাট, তো ওটাকে আরো বাইরে গেছে আর কি। আগে যা ছিল গাজী তো খাইতে খাইতে পেট বড় হয়ে গেছিল আর কি, আর এখন একই ফরম্যাটের সাথে আরো বাইরে গেছে, কোনো কিছু কমে নাই। এটা আমাদের সেনাবাহিনীর জন্য, আমাদের সবার জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এখানে জলসিরি আছে, কেউ পারবে না, আমি ছাড়া কেউ পারবে না। আমার কথা আপনাদের কারো পছন্দ হোক আর না হোক, এতে আমার কিছু আসে যায় না। বাট আপনারা আমাকে চেক করে দেখুন যে সেলিম প্রধানের জীবনে কোনো ক্রাইম নাই। আমার খ্যাসিনো ফ্যাসিনো তো এগুলো তো সব ভুয়া টাইপের। আমার তো ভাগ্য বলো যে আমারে আয়না ঘরে নাই, আমার ভাগ্য বলো যে আমাকে মাইরা ফেলে নাই। আপনারা সবাই আমাকে সাপোর্ট করুন, আমি আপনাদের দেখা দেব এই বাংলাদেশে 1 নম্বর ক্রাইম উপজেলার থানা পরিবর্তন করে। আই এম ব্যাক।